নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি প্রভাব ফেলে আপনার আমার দৈনন্দিন জীবনে: এলপিজি গ্যাসের দাম, নতুন নিয়ম, ভর্তুকি এবং ভবিষ্যৎ পরিস্থিতি। আজকের এই 1 ঘন্টার বিশেষ বিশ্লেষণে থাকছে এলপিজি গ্যাসের বর্তমান দাম, কেন দাম বাড়ছে বা কমছে, সরকারের নতুন সিদ্ধান্ত, ভর্তুকি সাবসিডি আপডেট, ভবিষ্যতে দাম কেমন হতে পারে, সাধারণ মানুষের উপর এর প্রভাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট সেগমেন্ট 1, বর্তমান এলপিজি গ্যাসের দাম। দর্শক বন্ধুরা, বর্তমানে দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম বেশ কিছুটা ওঠানামা করছে। 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি কখনো দাম বেড়েছে, আবার কখনো কমেছে। এই মুহূর্তে আপনার শহরের ওপর নির্ভর করে 14.2 কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 850 থেকে 1100 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বড় শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এখানে দাম তুলনামূলক বেশি। গ্রামাঞ্চলে কিছুটা কম হলেও পরিবহন খরচের কারণে সেখানে আবার ভিন্ন সমস্যা দেখা যায়। টার্গেট সেগমেন্ট 2, দাম বাড়ার কারণ কি? এখন প্রশ্ন হল, এলপিজি গ্যাসের দাম বাড়ছে কেন? চলুন সহজভাবে বুঝে নিই। নাম্বার 1, আন্তর্জাতিক বাজার। এলপিজি গ্যাসের দাম মূলত নির্ভর করে আন্তর্জাতিক ক্রুড অয়েল মার্কেটের উপর। যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, তখন দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। নাম্বার 2, ডলারের রেট। ভারত এলপিজি আমদানি করে, তাই ডলারের দাম বাড়লে গ্যাসের দামও বাড়ে। নাম্বার 3, ট্যাক্স ও পরিবহন খরচ। প্রতিটি রাজ্যে আলাদা ট্যাক্স থাকার কারণে দাম আলাদা হয়। নাম্বার 4, সরকারি নীতি। কখনো সরকার দাম কমানোর জন্য ভর্তুকি দেয়, আবার কখনো তুলে নেয়। টার্গেট সেগমেন্ট 3, ভর্তুকি সাবসিডি আপডেট। দর্শক বন্ধুরা, একসময় এলপিজি গ্যাসে ভালো পরিমাণ ভর্তুকি পাওয়া যেত, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। অনেক ক্ষেত্রেই ভর্তুকি কমে গেছে, কিছু ক্ষেত্রে একেবারেই বন্ধ। তবে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা এখনও কিছু সুবিধা পাচ্ছেন। প্রতি সিলিন্ডারে 200 থেকে 300 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সময়ভেদে পরিবর্তন হতে পারে। টার্গেট সেগমেন্ট 4, নতুন নিয়ম ও আপডেট। সম্প্রতি কিছু নতুন নিয়ম এসেছে। কেওয়াইসি বাধ্যতামূলক। গ্যাস কানেকশনের জন্য এখন কেওয়াইসি আপডেট করা জরুরি। আধার লিঙ্কিং। ব্যাংক অ্যাকাউন্ট ও এলপিজি কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। অনলাইন বুকিং বাধ্যতামূলক হচ্ছে। অনেক জায়গায় এখন অ্যাপ বা অনলাইন বুকিং বেশি গুরুত্ব পাচ্ছে। টার্গেট সেগমেন্ট 5, ভবিষ্যতে এলপিজি গ্যাসের দাম কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়তে থাকে, তাহলে এলপিজির দামও বাড়তে পারে। তবে নির্বাচনের আগে বা বড় ঘোষণার সময় সরকার দাম কমাতে পারে। অর্থাৎ দাম পুরোপুরি স্থির নয়, পরিস্থিতির ওপর নির্ভর করছে। টার্গেট সেগমেন্ট 6, সাধারণ মানুষের ওপর এর প্রভাব। এলপিজি গ্যাসের দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গৃহিণীরা, মধ্যবিত্ত পরিবার, গ্রামীণ মানুষ। রান্নার খরচ বেড়ে যায়, মাসিক বাজেট নষ্ট হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে কম গ্যাস ব্যবহার করছেন বা বিকল্প খুঁজছেন, যেমন কাঠ, ইলেকট্রিক চুলা। টার্গেট সেগমেন্ট 7, কিভাবে খরচ কমাবেন? প্রেসার কুকার ব্যবহার করুন, ঢাকনা দিয়ে রান্না করুন, গ্যাস লিক চেক করুন, একবারে বেশি রান্না করুন, এতে গ্যাস অনেকটাই সেভ হবে। টার্গেট সেগমেন্ট 8, গুরুত্বপূর্ণ পরামর্শ। সবসময় অফিসিয়াল রেট চেক করুন, ভুয়ো এজেন্ট থেকে সাবধান থাকুন, গ্যাস বুকিংয়ের সময় ওটিপি যাচাই করুন। শেষ কথা, দর্শক বন্ধুরা, এলপিজি গ্যাসের দাম এখন এমন এক বিষয় যা প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তাই নিয়মিত আপডেট জানা খুবই জরুরি। সঠিক তথ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।